এভাবে আর কতদিন চলবে? ঠিকমতো খেতেই পারি না। আমি তো লেখাপড়া জানি, আমি বিদেশে যাই, একটা চাকরি খুঁজি। কিন্তু বিদেশ যেতেও অনেক টাকা লাগে, আমাদের কাছে তো সামান্য শহরে যাওয়ার মতো টাকাও নাই। আমরা এখানে আটকা পড়ে গেছি, আর কোনো পথ খুঁজে পাচ্ছি না। আমাদের যে জমিটা আছে, যেটা দিয়ে আমাদের কোনো রকম পেট চলে, ওটা বিক্রি করে দাও। আমি গিয়ে কিছু একটা করবই, আর প্রতি মাসে তোমার কাছে টাকা পাঠাবো। আচ্ছা, আমি জমিটা বিক্রি করে দিচ্ছি, আশা করা যায় ভালো কিছু হবে। এই কঠিন সিদ্ধান্ত আমাদের ভবিষ্যতের জন্য হয়তো নতুন কোনো আশার আলো নিয়ে আসবে। না গেলে কি হয় না, আমরা দেশেই কিছু করতাম। তোমার ছাড়া থাকা তো আমার পক্ষে অসম্ভব হয়ে দাঁড়াবে। জীবনের রিস্ক না নিলে বড় কিছু হওয়া যায় না। চিন্তা করো না, আশা করি আমাদের এই দারিদ্রতা বেশি দিন থাকবে না। প্রতি মাসে টাকা পাঠাবো, তুমি নিজের খেয়াল রেখো। কেমন আছো? এই তো ভালো আছি, তুমি চিন্তা করো না, আমার চাকরি হয়ে গেছে। যাক, কথাটা শুনে শান্তি লাগলো, কিন্তু তোমাকে আমি সবসময় মিস করি, একা একা লাগে আমার। কষ্ট পেও না, নিজের খেয়াল রেখো। আমি এই অফিসের ম্যানেজার। আপনি তো নতুন অফিসে, তাই না? আপনার নাম কি? আমার নাম মিম। আপনার নাম কি? আমার নাম আমিনুল। আচ্ছা, আমরা কি একসাথে কফি খেতে পারি? আচ্ছা, যাওয়া যায়, চলো কফি খেয়ে আসি। অফিসের কাজটা একটু পরেই শুরু করা যাবে, আপাতত কফির বিরতি নেওয়া যেতে পারে। তোমার সাথে সময় কাটাতে ভালোই লাগছে, একটা অন্যরকম ফিল পাচ্ছি মনের মধ্যে। ওহ তাই, তুমি অনেক মিষ্টিভাবে কথা বলো। হ্যালো, আজকে তো অফিস নেই, আজকে কি আমরা দুজন আবার একসাথে কফি খেতে পারি? আচ্ছা, তুমি কফি শপে যাও, আমি আসতেছি। আর হ্যাঁ, পাঞ্জাবি পরে এসো। মনে হচ্ছে আমার পাশে একটা লাল পরী বসে আছে, শুধু দেখতে মন চায় তোমায়। তুমি যে এত সুন্দর করে কথা বলো, দেখতে কি আর না করতে পারি? তোমার কথাগুলো আমার কাছে অনেক ভালো লাগে। 1 মাসের বেশি হয়ে গেল, তুমি চাকরিও পেয়েছো, কিন্তু টাকা পাঠাচ্ছ না কেন? এখানে আমার অনেক কষ্ট হচ্ছে, ঠিক মতো খেতেও পাচ্ছি না। তুমি একটু টাকা পাঠাও। এখন আমার অনেক কাজ, আমি একটু ব্যস্ত আছি, পরে কথা বলবো। আমি সত্যি এখন খুব চাপের মধ্যে আছি। পরের পার্ট দেখার জন্য সাবস্ক্রাইব করে রাখুন।